তোমরা সবাই এই গরমে? আমি ভালো নেই বলতে কালকে রাত থেকে প্রচণ্ড মানে যেরকম নর্মালি গরম তার থেকেও বেড়ে গেছে। এবার রাতে তো নিচে শুয়েছি, কিন্তু সেই আবার কারেন্ট চলে গেছে, আবার নিচে ইনভার্টারের পয়েন্ট দিয়ে নেই, মানে যাচ্ছে তাই অবস্থা। তো তাড়াতাড়ি উঠেও পড়েছি, এখন রান্না বসিয়েছি। আজকে মেয়ের পিটি পরীক্ষা, আজকে হলেই মানে আপাতত শেষ, তো আধ ঘন্টার মতো হয়ে যাবে, এখনই মাধব যাবে আনতে। আর আমি এখানে তেঁতুল ডাল বসিয়েছি, আর বরফটি আলু কেটে নিয়েছে। মাধব বাজারে যাবে, আমি মাছ মাংস সব রবিবারটাও নিয়ে চলে আসবো, বারবার বাজারে যাওয়া এই গরমে ওরও শরীর ভালো নেই। কালকে গরমে কলকাতায় গেছে না, আসার পর থেকে বেঁধে গেছে। আমি এখন নিয়ে বসেছি, ওষুধ খেয়েছি। এই একটু ছানা, কালকে গরমে ছানাও খাইনি, আর ট্রেন থেকে পাঁপড় ভাজা এনেছে, যেটা আমি খুব ভালো খাই। জানি এখন খালি পেটে খাওয়া উচিত না, কিন্তু খাবো, মেতেই যাবে। আর আমার রান্নাবান্নার গল্প তো বললাম, কিচ্ছু ভালো লাগে না করতে, মানে ভালোই মানে শুয়েও থাকি কোথাও ঠান্ডা কোথাও জায়গায়, তাতেও করলে হবে না, পেটটা তো মানবে না। তো রান্নাটা অল্প কিছু করবো, আর মাধব বাজে যাবে, কী কী আনবে তারপর তোমাদের দেখা বাজার থেকে। চলো তাহলে এখন এটা খেয়ে নিই। বাজার গেছে 8:30, এখন বাজে 10টা কত, 10:05। কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আমি রান্না তো তেমন কিছু ছিল না, সবজি টবজি ছিল। আমি বিশেষ কিছু রান্না করবো না, মাছটার জন্য বসে আছি। আমি এতক্ষণ 1 ঘন্টা 1 ঘন্টার মতো বসেছিলাম। এখন নিয়ে এসছে এক গাদা মাছ, এগুলো ধুয়ে দেয় রাখবো, শুধু একরকম মাছ রান্না করবো। আর গরমের জন্য কালকের জন্য মাংস একটু নিয়ে এসছে। আর এখানে রান্না হয়েছে সকালে, আমাদের কালকে রাতে খাওয়া নিয়ে দেখে অনেকটা ভাত আছে দেখে ভাত আর করিনি, মেয়ের জন্য প্রেশারে কটা ভাত করেছি। এখানে ডিমের আমলেট করেছি, শুক্তোর ডাল করেছি, সজনের ডাঁটা, সজনে বলে না নাজনা বলে এখন, ও যা এটা সজনে, এটা সজনের ডাঁটা, সজনে নাজনার ডাঁটা দিয়ে জাল, পেঁয়াজ কেটে নিয়েছি। আর মেয়ের জন্য একটা, মেয়ে গেলে সবাই গেলে বরবটি আলু চচ্চড়ি। এখানে দেখো সবজি ভাজা নিয়েছি। না পা দিয়ে ওটা সরাচ্ছে, দেখ কি গো তুমি, তরমুজ কত, দাঁড়াও তরমুজটা তোলো। কি গো তুমি, কত বড় তরমুজ রাখো। পেয়ারা এগুলো এই আনতে 1.5 ঘন্টা লেগেছে। ঠিক আছে, মনাকে ভাত খাইয়ে দাও, আমি মাছগুলো ধুয়ে আমি এগুলো ধুয়ে রাখি, মাছের ঝোলটা করবো। সেই যে দেরি করে এনেছে, সেই দেরির ভুক্তভোগী আমি। এখন 1টা বাজে, খেয়ে দিয়ে 11টার সময় উঠেছি, আর মনে হচ্ছে একটু বসি, ওই বসতে গিয়ে সর্বনাশ হলো, বসতে গিয়ে শুয়েই পড়লাম। আর রান্না এখন এই যে মাছের ঝোল আলু দিয়ে কষা কষা করে হবে, ঝোল হবে, আর ভাতটা হচ্ছে, ভাত বাকি আছে, আর 4 পিস মাছ। এত মাছ খেয়ে দুপুরে বলছে আবার ভাত খাবে না, ফ্রুট ডায়েট করবে দুপুরে। ছোট হাঁড়িতে ভাত বসালাম, এবার ওই মাছের ঝোল আর ভাত চাউলে হয়ে যাবে। মেয়েকে এখনো স্নান করা হয়নি, আর বাইরের অবস্থা দেখো রোদ। মনাকে লেবুটা খাইয়ে দিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বেলা 3টে, আর আমাদের লাঞ্চ এই যে ফ্রুট। কারণ অনেকক্ষণ থেকে বলছি খাও খাওয়া, না আমি ভাত খাবো না, আসলে গরমে কারোর খাওয়ার রুচি নেই। তো এই যে এখানে তরমুজ, তারপরে মৌসুম্বি 1 পিস আমি খেয়েছি, পেয়ারা এগুলো কেটে রাখা হয়েছে, আর সঙ্গে থাকবে মাছ 1 পিস করে, ডাল আর টক দই, ব্যাস দারুণ হবে। কারণ গরমে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, আরও গরম ভাত লাফাচ্ছে বলে আমি তো খাবোই না। আর বিকালে হালকা টিফিন করে নেয়, বিকালে বলতে সন্ধ্যাবেলা। তো চলো আমরা এখন এগুলো সেবা করব, তো এই জন্য কেটে তোমাদের একটু দেখাচ্ছি। জানি না কার কেমন লাগছে দুপুরে এগুলো খাওয়া, কিন্তু আমরা মনে করি আমাদের শরীর যেটাতে ভালো থাকবে, যেটাতে আমাদের মনে হবে যেটা আমরা ভালো আছি খেয়ে, এটাই খাওয়া উচিত। তো ফল আমার এমনিও ভালো লাগে খুব, আমি ফল খেতে ভালোবাসি, তো আমার তো কোনো অসুবিধা নেই। কালকে অসুবিধা, মাঝে মাঝে এরকম করি, দুপুরে খেতে না ইচ্ছে হলে ফল টল বা টক দই এগুলো খেয়ে নিই আমি। তো চলো এখন আমরা খাবো, তাহলে এখন রাখছি।